পর আবার আসবো আমরা 1 বছর পরে। হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো আজে 4টে, তো আমরা যেহেতু ব্যাঙ্গালোর যাব, ওই জন্য সকাল সকাল উঠলাম, এক্ষুনি উঠে ব্রাশ করে আসলাম, সব ব্যাগপত্র রেডি, এবার নিজেরা একটু রেডি হয়ে নেব। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর বাইরে দেখো পুরো অন্ধকার, এই দেখো পুরো রাত্রির মতো অন্ধকার, সেই যে পুরো অন্ধকার, আর রাস্তায় লাইট জ্বলছে। তো এদিকে আমাদের ব্যাগ ট্যাগ সব মোটামুটি গোছানো, মোটামুটি না পুরো গোছানো, এই যে লাগেজটা হয়ে গিয়েছে গোছানো, আর এই দুটো ব্যাগ আছে ছোট, এই একটা লাগেজ, এগুলো হয়ে গিয়েছে। এবার আমরা একটু রেডি হয়ে নিই। তো মেয়েদের এখনও ডাকিনি, ওদের এবার ডাকবো, ডেকে সব গুছিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। ও কি করতে নি? এটা ওর দাঁড়া ছিল, ব্যাগের এক সাইডে ঢেকে দাও। নশো কর, নশো না। আসছি তাহলে ভালোভাবে থাকতে। ধরতে পারবো না, সেটা কোথায় গাড়ি আছে সেটা দেখো, তাহলে আর কোনো দরকার নাই। সাবধানে জ্বলছো। আপনার এটা ভালো 7টা গেলে কেন? 7টা 8টা 9টা ফোন করে দিবি, তাও এই বটল আর ব্যাগগুলো ভিজির উপর রাখবি, তলা ভিজে যাচ্ছে তো। সামনে সময় দিয়ে ভালোভাবে দিয়ে না। এর পরের গাড়ি কটায়? হঠাৎ কেন বন্ধ করতে কেন? তাহলে তোরা লেট করলি কেন? ও তাই, একবারে লেট মিস। না আসছে তাহলে, হ্যাঁ ও আসছি। আচ্ছা, তো এখানে হাওড়া যাওয়ার জন্য ট্রেনের জন্য বসে আছি আমরা এখানে, লাগেজপত্র এই হয়েছে আমাদের। এটা হাসনাবাদের পরেরটা। এই স্টেশনটার নাম কি? এটা অনন্তপুর স্টেশন। তো বাবা এসছে, বাবা যাচ্ছে হাওড়া পর্যন্ত, আর দাদা টোটোয় করে নিয়ে আসলো দিতে। তো দাদা এসছে দিতেও, টোটোতে সব লাগেজপত্র নামিয়ে টোটো এখন সাইড করে রেখেছে। আমাদের এখন আধা ঘন্টার সময় আছে, ওই জন্য এখানে গাড়ি রাখলো। তো আমরা ট্রেন থেকে নামলাম, তো এটা হচ্ছে গঙ্গা। তো এই রাস্তা দিয়ে খুব একটা আমাদের যাওয়া হয় না, তো আজকে এই রাস্তা দিয়ে আসলাম। তো এই দেখো গঙ্গা। হ্যাঁ ফার্স্ট টাইম। কেন ওই মাসির বাড়ি যাসনি? দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখ। এই হচ্ছে হাওড়া ব্রিজ। তো আমরা এই গঙ্গা পার হয়ে যাবো বলে আর ওদিক দিয়ে গেলাম না, নয়তো ব্রিজ দিয়েও যাওয়া যেত বাসে করে। এই যে হাওড়া ব্রিজ, আর এটা বালির ব্রিজ, ওই দেখা যাচ্ছে না, ওই যে এই হচ্ছে বালির ব্রিজ। ওই যে সামনে যে জাহাজগুলো আছে বলে দেখা যাচ্ছে না।
ওই তো। আর এখানে ছিগল দেখো কত মোটা মোটা। এখানে আসবে জাহাজ, আমরাও আসলাম আর তখন ছেড়ে দিল। তা গঙ্গার জল সবাই নিয়ে যায়, এখান থেকে আমরা বোতল নিয়ে আসতাম তো নিয়ে যাওয়া যেত, তাই না? সবাই চান করছে এদিকে, এদিকে সবাই চান করছে, গঙ্গার জলে চান করছে সবাই। গঙ্গার জল ব্যাঙ্গালোরে আছে ওই জন্য আর নিলাম না। আর আমাদের হাওড়ায় ওই যে ওইখান থেকে আবার আমরা ট্রেনে উঠবো, এই যে তো ঘাটটা পার হলেই সামনে। কি গঙ্গায় আসলে তো চান করবো না? চান করবো, টাওয়াল নিয়ে আসি। কদিনের সৌভাগ্য হয় গঙ্গায় চান করে। আমি করেছি তো। হ্যাঁ, দিদিন বাড়ি গেলি তখন না, ও তারকেশ্বরে গেলি। জল আর দক্ষিণেশ্বর মন্দিরটা ওইদিকে দেখানো যাচ্ছে না, এখান থেকে দেখা যাচ্ছে না অতটা। ছোট মেয়ে ফোনে কথা বলছে, এদিকে একটা আসছে, এটা এখানে আসবে নাকি? না, ওটা ওইদিকে যাচ্ছে। তো এবার একটা আসলে তারপরে আমরা উঠে ওই পারে যাবো। তো এগুলো লঞ্চ বলে, আমি এতক্ষণ ধরে জাহাজ জাহাজ বলছিলাম। জাহাজ তো আরো বড়। তো এই যে লঞ্চ আসছে আর ওখানে লঞ্চগুলো দাঁড় করানো আছে, আর এটাও ওই পারে চলে যাচ্ছে। তো লঞ্চে উঠে গিয়েছি, লঞ্চ ছেড়ে দিয়েছে। তারা ব্রিজটা এবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে ভালো করে। এই দেখো কাছের থেকে তো হাওড়া চলে এসছে। এই যে এখনো ভিতরে যাইনি, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। ট্রেন দিয়ে দিয়েছে, আমাদের লাগেজপত্র সব ট্রেনে তুলে নিলাম। আর এবার ট্রেন ছাড়ার সময়ও প্রায় হয়ে গিয়েছে। টাটা। বাবা চলে যাচ্ছে, আমাদের ট্রেনও ছাড়ার সময় হয়ে গিয়েছে। দাদুভাই চলে গেছে। চুপ করে আবার আসবো। তো ট্রেন ছাড়ুক পরে আবার ট্রেন ছেড়ে দিচ্ছে এখন। তো কাল ট্রেন ছাড়ার পর থেকে আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি। এটা হচ্ছে আজকে পরের দিন আর কি। তো এখন সকালবেলা মেয়ে বসে টিফিন খাচ্ছে, ট্রেনে আমাদের যে খাবার দিয়ে গেছে, ডিম সিদ্ধ, রুটি, বাটার এইসবই দিয়েছে। এদিকে বড় মেয়ে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর ছোটো মেয়ে আর আমি এখন ঘুম থেকে উঠলাম। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, মন টন ভালো ছিল না, ওই জন্য আর ভিডিও করিনি। ট্রেনে খাওয়া দাওয়া মানে কিছুই খাইনি, কালকে দুপুরেও খাইনি, রাত্রেও খাইনি। ভাত টাত যেরকম দিয়েছে, তোমাদের দাদাভাই একটু খেয়েছে, আর ছোটো মেয়ে আর আমাদের প্লেট। অন্য কারো মানে পাশে যারা ছিল টিকিট মানে ওরা কনফার্ম হয়নি, তাদের তো খাওয়া দেয়নি, তো তাদের দিয়ে দিয়েছে। আজ তো এক প্লেট দিয়ে দিয়েছে, কালকে রাত্রেও দিয়ে দিয়েছে এক প্লেট। এখন আমরা পৌঁছে গেছি, এখন কটা বাজে? 3:40 আমাদের এখানে পৌঁছে গেছি। আমরা এই ট্রেন থেকে নামলাম, নেমে স্টেশনে দাঁড়িয়ে আছি, ব্যাগপত্র সব এখানে রেখে। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, 3:40 পৌঁছে গেছি আমরা। তো চলো এবার বাড়ি যাব। মানে কালকে সেই যে স্টেশনেতে ভিডিও স্টপ করেছি, তারপর থেকে তো এখান থেকে এবার গাড়ি ধরবো, গাড়ি ধরে বাড়ি যাব, মানে আর কি আমরা আমাদের রুমে যাব।
তো চলো বাড়ি আগে পৌঁছাই, তারপরে চান না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না, 2 দিন হয়ে গেল চান করে নেই। চলো বাড়ি গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। তো এই যে গাড়ি আসলো আমাদের, আর লাগেজগুলো সব উপরে তুলে দেওয়া হয়েছে। এবার এই ডিকিতে পিছনে ব্যাগ ট্যাগগুলো তোমাদের দাদাভাই তুলে দিচ্ছে। মানে ওর গাড়িতে উঠে যায়, সব অবস্থা খারাপ। তো গাড়িতে সবাই উঠে গিয়েছি, মানে বাড়ি গিয়ে চান না করা পর্যন্ত আর শান্তি পাওয়া যাচ্ছে না। এতক্ষণ গাড়ির জন্যই দাঁড়িয়েছিলাম, কানের টানে খুলে আর কিছুই করিনি। তো চলো বাড়ি যাই আগে, আমাদের বাড়ি এখন এইটাই। ফোন করেছিলেন? না করছি, তো চলো পরে আবার কথা হচ্ছে। তো রুমে চলে এসেছি, এসে এখন ব্যাগ ট্যাগগুলো সব উপরে তুলে নিলাম। আমরা তো যেহেতু 2তলার উপরে থাকি, তো সব ব্যাগ উপরে নিয়ে আসলাম। আর এবার ঘরটাগুলো একটু ঝাঁট দিয়ে চান করে নেবো। আর বিছনা সব এইভাবে ঢেকে রেখে গিয়েছিলাম, আর ঘরটাগুলো এবার একটু ঝাঁট দেবো, দিয়ে চান করে নিই। আর মেয়েরা আসার সঙ্গে সঙ্গে মেয়েদের বান্ধবীরা সব ছুটে এসছে, এই দেখো সব ওখানে বসে পড়েছে। তো দেখো আগে বললাম চান করতে, সবাই চলে এসছে। এখানে কি খেলা করছে, কি হ্যাঁ কি ওটা কার জন্য? বাবা তাড়াতাড়ি খুলতে হবে, আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে। এখানে অনেক কিছু গিফট আছে সব। এরা আজকে বাড়ি আসবো আমরা, জানে ওরা, ওই জন্য সব আগে থাকতে বানিয়ে রেডি করে রেখেছে, সব নিজেদের হাতে বানিয়েছে এগুলো। তো চলো এরা এইগুলো খুলে খুলে দেখুক, আমি চান করে নিই। আর এখানে তো ঘন ঘন বৃষ্টি হয়। পুঁইশাক গাছটা কত ছোট দেখে গিয়েছিলাম, পুঁইশাক গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, এই দেখো। আর এই গাছে দুটো বেগুন হয়েছে। আর এই গাছগুলো মানে বালতির ভিতরে জল জমে গাছটা মরে গিয়েছে, প্রত্যেকদিন তো বৃষ্টি হচ্ছে, গাছটা মরে গিয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এবার চান টান করে ফ্রেশ হবো। তো এখনকার মতো বাই, টাটা।